আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আর সব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতাম, যে বিষয়টা বিশেষ করিয়া আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লাগিয়া এবং গরিব ফ্যামিলির লাগিয়া খুবই জরুরি একটা বস্তু। আমরা অনেক সময় মানসিক বা আর্থিক চাপও যখন পড়ি, তখন এই কথাটা আমরা মনে হয়। অনেক এই সম্বন্ধে অবগত, আবার অনেক অবগত নাইও। যারা অবগত আছেন তারা কিতা করে এটা খেয়াল করেন না বা তেমন একটা ভ্যালু দেয় না, যার কারণে পরবর্তীতে আফসোস করতে লাগে। আজকের এই যুগও যে পরিমাণে মেডিকেলের খরচা, হসপিটালের খরচা, মেডিসিনের খরচা, ডাক্তারের খরচা, অপারেশন খরচা যেভাবে বাড়ে, এই অনুযায়ী বাড়তে থাকলে আমরা লাগিয়া মধ্যবিত্ত ফ্যামিলি যারা, গরিব ফ্যামিলি যারা, তারার লাগিয়া হঠাৎ একজন যদি বড় ধরনের রোগ হয়ে করো বা দীর্ঘমেয়াদী একজন পরিবারের মধ্যে রোগী হয়, তাহলে এর চিকিৎসা করাইতে বহুত কষ্ট। টাকা পয়সার অভাব, ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে অনেক সময় আমরা এই চিকিৎসাটা করাইতে পারি না। তো আজকে আলোচনা করতাম বিশেষ করে হেলথ ইন্স্যুরেন্সের কথা, যে আমরা বছরও অনেক টাকা বিভিন্ন ক্ষেত্রে খরচ করি। খানা, কাপড়, বাজার ঘাটে ঘোরাঘুরি ইত্যাদি, মৌজ মস্তিদ অনেক টাকা খরচ করি। কিন্তু বছরও সারা 4-5 জন যদি ফ্যামিলির মধ্যে থাকে, এই 4-5 জন ফ্যামিলির সবর ইন্স্যুরেন্স করাইতে, হেলথ ইন্স্যুরেন্স করাইতে 18 থেকে 20,000 টাকা যাইব, এর থেকে বেশি যাইতো নাই। আমরা 5 থেকে 7 লাখ টাকার বেনিফিট আমরা পাইমু। ইন্স্যুরেন্স কোম্পানি আমরা বেনিফিট দিব যদি আমরা রোগাগ্রস্ত হই। হঠাৎ একজনের অপারেশন লাগছে, হঠাৎ একজন দীর্ঘমেয়াদী রোগী, তার চিকিৎসা করার লাগিয়া আমার কাছে পয়সা নাই, ফাইন্যান্সিয়াল প্রবলেমও আছি, নিজের ঘর চালাইতাম না, মা বাবার সেবা করতাম না, কোনটা করতাম। এখন সব একসাথে যখন আয়, তখন আমরা মানসিক চাপ বাড়ে, আর্থিক চাপ বাড়ে, যার কারণে আমরা জীবন থেকে শান্তি সরে যায়। তো আলতু ফালতু খরচ না করিয়া একটা হেলথ ইন্স্যুরেন্স আমরা প্রত্যেকটা ফ্যামিলির লাগি জরুরি হইল। বছরে এই প্রিমিয়ামটা আমরা পে করতাম। এটা করলে আমরা সব দিকে আমরা এই ফায়দা পাইমু। আমরা যে কোনো সময় একটা মেডিকেলও নেওয়া লাগলো খেররে বা হসপিটালাইজ করা লাগলো, আমরা এই হেলথ ইন্স্যুরেন্স এই প্রিমিয়াম যেটা পে করবো, এটার এগেইনস্টে আমরা কোম্পানিয়ে আমরা চিকিৎসা দিব। 5 লাখ টাকারও চিকিৎসা আছে, 7 লাখ টাকারও আছে। আপনি যে অনুযায়ী প্রিমিয়াম পে করবা, বেশ করলে বেশি পাইবা, কম করলে কম পাইবা। আর বিভিন্ন কন্ডিশন আছে। আপনি যদি ইন্স্যুরেন্স করবার হয়, বিভিন্ন এজেন্সি আছে, বিভিন্ন কোম্পানি আছে, তারা এজেন্টের লগে আপনি কথাবার্তা করলে সব কিছু তারা হইব এবং উন্নত চিকিৎসাও করাইতে পারবা। এই ব্যবস্থা আছে। ক্যাশলেস চিকিৎসা করাইতে পারবা। কোম্পানির নেটওয়ার্কে যে মেডিকেলগুলা, হসপিটালগুলা আছে, এগুলাতে আপনারা সুন্দরভাবে চিকিৎসা করাইতে পারবা ক্লেম করলে পরবর্তীতে। তো এই জিনিসটা আমরা অনেক অবগত আছি, কিন্তু খেয়াল করি না, আর বহুতে জানেন না। যারা জানেন না তারারে জানাইলাম, বিশেষ করে আপনারা এগুলা করবার চেষ্টা করবা। আর যারা জানে, আপনারা অবহেলা না করিয়া, গাফলতি না করিয়া জিনিসটা করিয়া রাখুন, আপনারা ভবিষ্যতে ফায়দা হইব। দেখুন, মা বাপে সারা জীবন ফালিছইন, বড় করছেন কষ্ট করিয়া, কিন্তু বৃদ্ধ বয়সে পরিণত হওয়ার পরে যদি আমরা তারার সেবা করতে পারি না, তাহলে দিলের মধ্যে আফসোস থাকলো। এর লাগিয়া বিশেষ করে বৃদ্ধ মা বাবার লাগিয়া এটা খুবই জরুরি একটা বস্তু। ফ্যামিলির সবাই করিলেন একসাথে হয়। ফ্যামিলি পলিসি আছে, ফ্যামিলি ফ্লোটার পলিসি আছে। এটার মাধ্যমে আপনারা সবাই চিকিৎসা পাইবা। আপনার রোগ হয়েছে, ক্লেম করবা, বস ইন্স্যুরেন্স কোম্পানিয়ে পে করব। তো এই জিনিসটা তো আমরা গাফলতি করতাম না। জায়েজ না জায়েজের কিছু কথা আছে। এর মধ্যে আমি একটা বক্তব্য দেখছি, জানে ফকিহুল আসর হওয়া হয় খালিদ সৈফুল্লাহ রহমানি, অল ইন্ডিয়া ফেকা একাডেমির সেক্রেটারি। তাইনের একটা বক্তব্য শুনছি এই হেলথ ইন্স্যুরেন্সের উপরে, জায়েজ কি না জায়েজ এই সম্বন্ধে আর কি। তাই খুব সুন্দর করে কইছেন যে মৌজুদা হালত যে আমরা হেলথ ইন্স্যুরেন্স করিয়া রাখা প্রয়োজনীয় এবং জরুরি, কোনো অসুবিধা নাই এটা।
কারণ ইনো সুদর লেনদেন অন না, ইনো টাকার বিনিময়ে সার্ভিস দেয়। আপনার বক্তব্য যদি শুনবার আছে, আমি ভিডিও ক্লিপটা আপনার এই ভিডিওতে আমি লাগাই দিমু, আপনারা শুনিলেই বা তার বক্তব্যটা তেন কিতা হয়েছে হেলথ ইন্স্যুরেন্স সম্পর্কে। আপনারা এই হেলথ ইন্স্যুরেন্সও বেশি টাকা দেয় না, 18-20 হাজার টাকা যায়, করিয়া রাখবা, ফায়দা হইব, মানসিক শান্তি পাইবা, আর্থিক চাপ থাকি বাঁচিবা, মানসিক চাপ থাকি বাঁচিবা। আপনার হঠাৎ একজন বড় রোগী হয়ে গেল গরো, আপনি এখন যা টুকটাক টাকা আছে আপনার সেভিংও, তাও খরচ করতে লাগবো, পরে আপনি নিঃস্ব, আপনার ফ্যামিলির খরচ চালাইতে অসুবিধা, আপনার হয়তো বিভিন্ন স্বপ্ন আসলো, কিছু টাকা জমাই রাখছেন, কিন্তু তাও শেষ। যদি হেলথ ইন্স্যুরেন্সটা করিয়া রাখুন, আপনার অনেক বেনিফিট হইব। আশা করি বুঝতে পারছেন সবাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।